ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা এখন লাটাগুড়িতে আছি, অক্সিডেল রিসর্টে। আমরা কলকাতা থেকে বিকেল 5:30 নাগাদ বেরিয়েছিলাম। রাত্রিবেলা আমরা মালদায় স্টে করেছিলাম, দ্য গোল্ডেন প্লাজা হোটেলটায়। তো পরের দিন নেক্সট ডে আমরা আফটার ব্রেকফাস্ট স্টার্ট করি 9 AM নাগাদ। তো দুপুর 2টো নাগাদ আমরা লাটাগুড়ি পৌঁছে যাই। তো আপনাদেরকে এই রিসর্টটা নিশ্চয়ই ঘুরিয়ে দেখাবো, তো আমাদের সাথে থাকুন। কলকাতা থেকে শিলিগুড়ি রুট নিয়ে যেটা বলা দরকার সেটা হলো, বহরমপুর বাইপাস এখন খুলে দিয়েছে, ইসলামপুর বাইপাস খুলে দিয়েছে, অনেকটাই টাইম সেভ হয়ে গেছে আমাদের। আর এখনও রায়গঞ্জ বাইপাসটা খোলেনি, বাট দ্য রোড কন্ডিশন ইজ এক্সেলেন্ট। তো রাস্তাটা এবারে আপনাদের দেখালাম না, হয়তো ফেরবার সময় আপনাদেরকে দেখাবো রাস্তার কন্ডিশন। তবে আগে কলকাতা থেকে শিলিগুড়ি আসতে এতটাই কষ্ট হতো, এতটাই হেক্টিক জার্নি থাকতো, এখন কিন্তু জার্নিটা অনেকটাই স্মুথ।
Hi, buddy. Hi. Hi, Sukarna. Hi. This is me enjoying Lataguri. বাঁদিকে মূর্তি নদী দেখা যাচ্ছে। এখন জল খুব একটা বেশি নেই। আমরা এখন লাটাগুড়িতে আছি। এখন টেম্পারেচার 32 ডিগ্রি। আমরা অক্সিডেল রিসর্টে ফিরে যাচ্ছি। চম্পামারি ওয়াইল্ড লাইফ স্যাংচুরি থেকে গেছিলাম। জল বেশি হলে এসব জায়গা দিয়েও জল আসে, বুঝেছো? বর্ষাকালে আমরা একটু অ্যাডভেঞ্চার করে মূর্তি নদীর ধারে গাড়িটা নিয়ে যাওয়ার চেষ্টা করছি। এই যে দেখুন রাস্তা। এই ডান পাশেই আমাদের অক্সিটেল রিসর্ট। আমরা কিন্তু নদীর ধারে চলে গিয়েছি। अरे वाह, अरे वाह। আর একটু অ্যাঙ্গেলটা এদিকে করে নাও, অ্যাঙ্গেলটা এদিকে করে নাও, এদিকে। চলো 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 চলো, যা, ঠিক আছে ঠিক আছে, একটু আর একটু। আমরা এখন মূর্তি নদীর মধ্যে, দেখুন জিপিএস লোকেশন।
This is the view of the whole resort. At the far you can see Murti Nodi. Hi friends, good morning. আজকে আমরা লাটাগুড়ি থেকে কলকাতা যাব। আমাদের সাথে কানেক্টেড থাকুন। টাইম অ্যান্ড এভরি ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব। এখন টাইম হলো 7:30 AM, তো আমরা ব্রেকফাস্ট করেই কলকাতার দিকে রওনা দেবো। হাই গাইজ, গুড মর্নিং। এখন বাজে 8:45 AM, তো আমরা কলকাতার জন্য রওনা দিয়ে দিয়েছি। দেখাচ্ছে 15 আওয়ার্স। আমাদের সাথে থাকুন, উইল গিভ দ্য আপডেটস। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away. As you fade away. Yeah, I'm about to fade away. Cause every time I wake up I feel like it's Monday. Something's going wrong with all the chemicals up in my brain. All of a sudden I don't look at anything the আমরা ক্যানেল রোড দিয়ে এখন যাচ্ছি। এক্ষুনি আমরা তিস্তা নদী ক্রস করব। আমরা এখন ফুয়েল রিফিল করলাম। এখন এস্টিমেটেড অ্যারাইভাল টাইম অ্যাট কলকাতা দেখাচ্ছে হচ্ছে 11:42। আর সারপ্রাইজিংলি আমরা এখানে এক্সট্রা গ্রিন ডিজেলও পেয়ে গেছি। এটা হচ্ছে গাজলডোবা রোডে আছে, ইন্ডিয়ান অয়েল। লাটাগুড়ি থেকে ঠিক 2 ঘন্টা লাগলো আমাদের। আমরা এখন শিলিগুড়ি রোড মিট করবো এক্ষুনি। তো রাস্তা মাঝখানে একটু খারাপ ছিল, ওভারঅল রাস্তা ইজ ভেরি গুড। এখন বাজে 11:15। আমরা এখন ইসলামপুর বাইপাসে উঠছি। ডান দিকে হচ্ছে ওল্ড কনভেনশনাল রোডটা, আর এটা হচ্ছে ইসলামপুর বাইপাস।
আমরা লাটাগুড়ি থেকে বেরিয়েছিলাম 8:45, এখন 11:16 বাজে। তো অনেকটাই আমরা কভার করে নিয়েছি। 5 মিনিটে আমরা ইসলামপুর বাইপাস ক্রস করলাম। ডালখোলার রোড কন্ডিশন এতটাই ভালো, আমরা কিন্তু ওই জন্য বোতলবাড়ির রাস্তা নিলাম না, জাস্ট একটু আগেই বোতলবাড়ির রাস্তাটা ক্রস করলাম। আমরা উল্টোপাল্টা গাড়ি চালাচ্ছি। আমরা এখন সূর্যপুর টোল প্লাজাতে আছি, একটু পর আমরা ডালখোলায় গিয়ে পড়বো। ফ্রেন্ডস, আমরা এখন ডালখোলায় আছি। এখান থেকে আমরা লেফট টার্ন নিলাম। রাইট সাইডে যদি আপনারা ফ্লাইওভারটা নেন তাহলে পূর্ণিয়া পৌঁছে যাবেন। এই স্ট্রেসটা আমি পুরোটাই রেকর্ডিং করছি আপনাদেরকে দেখানোর জন্য যে পুরনো ডালখোলা আর নতুন ডালখোলার মধ্যে কতটা তফাৎ। রায়গঞ্জ বাইপাসটা এখনো তৈরি হয়নি, ওখানটায় আমাদের একটু বেশি সময় লেগে যাবে। তৈরি হয়নি বলতে রাস্তাটা প্রায় 90% কাজ হয়ে গেছে, কিন্তু এখনো ইনগোরেশনটা হয়নি। সামনে রিকদার গাড়ি, দেখুন ডালখোলার সেই মোড়, এখানে কি সাংঘাতিক না জ্যাম হয়ে থাকতে হবে। This is the infamous Dalkhola. এখন বাজে 1:04। আমরা রায়গঞ্জে সিঙ্গেল লেন রাস্তায় ঢুকে গেছি। ডান দিকে দেখলাম রাস্তাটা তৈরি হয়েছে, রায়গঞ্জ বাইপাস, বা এখন ইনগোরেশন হয়নি, তাই আমরা অ্যাভেল করতে পারলাম না। মালদা পৌঁছাতে আমাদের আর 13 মিনিটস মতো বাকি। আমরা ঠিক করেছি মালদা গোল্ডেন পার্কে লাঞ্চটা সেরে ফেলবো। পিছনে ঘুমিয়ে পড়েছি। মালদা গোল্ডেন পার্কে আমরা লাঞ্চ করলাম। এখন বাজে 3:55 PM। তো এটাই হলো মালদা বাইপাস। জায়গাটা একটু লক্ষ্য রাখুন, পাশে মহেন্দ্র লজিস্টিক্স, ডান দিকে গেলে মালদা টাউন, আর আমরা এখন মালদা বাইপাস নিচ্ছি। এখন বাড়ি পৌঁছানোর টাইম দেখাচ্ছে 12:30 AM। মাঝখানে আমরা হয়তো একটা চা ব্রেক নেব। এখন বাজে 4:30। আমরা কালিয়াচক ক্রস করছি। আগে কালিয়াচক আরও কনজেস্টেড ছিল, এখন অনেকটাই অর্গানাইজড। আমরা এখন ফারাক্কা ব্রিজ নেবো। ডান দিক দিয়ে মালগাড়ি যাচ্ছে, দেখুন। দেখুন বাঁদিকে দেখতে পারবেন নতুন ফারাক্কা ব্রিজের কনস্ট্রাকশন হচ্ছে একটা। ওটা হয়ে গেলে খুবই সুবিধা হবে। এই ফারাক্কা ব্রিজের সামনে যে কনজেশনটা তৈরি হয় সেটা খুব ইজিলি ট্যাকেল করা যাবে।
আর একটা এই পাশে দেখো কত জল। ব্যারেজ তো এটা। হ্যাঁ। এই পারে দেখো জল কম। এই পারে জল কম। হ্যাঁ, ব্যারেজ দিয়ে বন্ধ করে রাখা আছে। এই পারে জল অনেক বেশি। যত বিদ্যুৎ তৈরি হয়। আমরা এই মোরগ্রাম এখন ক্রস করছি। আমরা এখন বহরমপুর বাইপাসটা নেব। রাস্তার ডিরেকশনটা দেখিয়ে দিচ্ছি আপনাদের। বাঁ দিকেরটা হলো বহরমপুর টাউন, আমরা ডান দিকের রাস্তাটা নেবো, দ্যাট ইজ বহরমপুর বাইপাস। বাইপাসটা অসম করেছে। দেখুন ফ্রেন্ডস, বহরমপুর বাইপাসটা কি অসাধারণ করেছে। বহরমপুর বাইপাস দিয়ে যাচ্ছি, দেখুন কি অসম করেছে। বাইপাসটা অনেকটাই, প্রায় 8 কিলোমিটার চলে এলাম। বহরমপুরে বেশ ভালোই কাজ হয়েছে। এটা পুরোটাই ফ্লাইওভার করেছে, তাই না? মির্জাপুরের কাছে আমরা মা ফ্যামিলি রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফেতে দাঁড়িয়েছি। এখানেই রাতের ডিনারটা আর সাপারটা কমপ্লিট করে নেব। পরি এখানে সামনে একটা পার্ক পেয়েছে, এখানে খেলতে শুরু করে দিয়েছে। এখন পরি সুইংয়ে দুলছে। অ্যাম্বিয়েন্সটা খারাপ নয়। এই রেস্টুরেন্টটাতেই আমরা এখন দাঁড়িয়েছি খাওয়ার জন্য। এখন বাজে 11:30। আমরা কলকাতা ঢুকে গেছি। আজকের ব্লগটা এখানেই শেষ